বন্ধুরা, আজ আমরা রওনা হয়ে গেলাম দাক্ষিণাত্যের নাল্লামালাই পাহাড়ের কৃষ্ণা নদীর তীরের শ্রীশৈলম ক্ষেত্রে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি মল্লিকার্জুন স্বামী মন্দির দর্শনে। তবে অবশ্যই বলবো কোনো বিশেষ দিনে বা উৎসবের দিনে না আসতে, কারণ দৈনন্দিন ভিড়ের থেকে বহু বেশি ভিড় হয় এই দিনগুলিতে এইখানে। চলো আজ তোমাদের জানাবো কিভাবে যাবে আর কি দেখবে এই পথে। আর হ্যাঁ, অবশ্যই এই পথ কেমন ছিল তা জানতে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। প্রচুর তথ্য পাবে আমার আজকের এই ভিডিওতে। সকাল 6:45 নাগাদ বাই কার আমরা সেকেন্দ্রাবাদ থেকে স্টার্ট করলাম শ্রীশৈলমের উদ্দেশ্যে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ করা আমাদের মুখ্য উদ্দেশ্য, তাই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আমরা হায়দ্রাবাদ থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম মল্লিকার্জুন দর্শনের উদ্দেশ্যে। 230 কিলোমিটার রাস্তা, আমাদের সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা মতো পৌঁছতে। যদিও তোমরা চাইলে ট্রেনেও যেতে পারো। হায়দ্রাবাদ বা অন্ধ্রপ্রদেশ থেকে প্রায় প্রচুর ট্রেন ছাড়ে এবং নামতে হয় মার্কাপুর রোডে। আর সেখান থেকে তোমরা বাই রোড অর্থাৎ বাস বা কার বুক করে 90 কিলোমিটার পথ অতিক্রম করে চলে যেতে পারো একদম মন্দিরের গেট পর্যন্ত। আমাদের যেহেতু থাকার কোনো প্ল্যান ছিল না, তাই আমরা গাড়িতে গিয়েই দর্শন করে সেম ডে ফিরে আসার প্ল্যান করেছিলাম। বেশ দীর্ঘ রাস্তা হলেও মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্য আহরণ করতে মন্দ লাগছিল না। হঠাৎই এক জায়গায় গাড়ি দাঁড় করালো ড্রাইভার। চলো কেন দাঁড় করালো তা দেখে আসি একবার। এই ছিল আমাদের গাড়ি, যে গাড়িটা ভাড়া নিয়ে আমরা শ্রীশৈলমের পথে আছি। ড্যাম দেখতে পেলাম আমরা, তাই দাঁড়িয়ে পড়লাম। ভীষণ সুন্দর, বিশাল বড়। আর এখান থেকে রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। হাই, আজ আমরা হায়দ্রাবাদ থেকে শ্রীশৈলমের পথে। সকাল 6টায় আমরা রওনা হয়ে গেছি হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদে অনেকেই আসেন থাকেন বিভিন্ন কারণে, কিন্তু শ্রীশৈলম বোধহয় খুব কম লোকই যান, কারণ সবাই জানেন না বা সবাই যান না। মাত্র একদিনেই কিন্তু ঘুরে আসা যায় এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি স্থল সহ কয়েকটি দর্শনীয় স্থান। তাই আজ আমি তোমাদের দেখাবো একদিনে কিভাবে শ্রীশৈলম ঘুরে আসা যায় হায়দ্রাবাদ থেকে। সকাল 6:45 নাগাদ আমরা রওনা হয়েছি। 230 কিলোমিটার রাস্তা, গাড়িতে আমাদের সময় লাগবে 5 ঘন্টা মতো। যদিও রাস্তা ভীষণ ভালো, নিট অ্যান্ড ক্লিন। রাস্তার চারদিকেই অ্যারো মার্ক করে দেওয়া আছে, তাই নিজেরা চাইলে ড্রাইভ করেও চলে যেতেই পারো। কিন্তু আমরা বাই রোড যাচ্ছি। যদিও ট্রেনেও যাওয়া যায়, কিন্তু আমরা বাই রোডই যাচ্ছি, কারণ প্রথমত রাস্তার সিনিক বিউটি অসাধারণ। আর আমরাবাদ টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যেহেতু যাব, তাই আলাদাই একটা অ্যাডভেঞ্চার হবে। আর তোমরা তো জানোই, যেখানেই অ্যাডভেঞ্চারের গন্ধ সেখানেই আমরা। তাই স্কিপ না করে পুরো এপিসোডটা দেখো। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও, যাতে পরবর্তী এপিসোডে ইনফরমেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। বেশ খানিকটা পথ এগোতেই জঙ্গলে দঙ্গল বেঁধে হাজির হলো হনুমানের দল। সামান্য কাঁচ খুলে ছোলা বাজা দিতেই তারা মহা আনন্দে নাচতে নাচতে ভিড় জমালো আমাদের গাড়ির চারধারে। যাই হোক, সেই ভিড় কাটিয়ে আবার আমরা এগিয়ে চললাম।
বেশ লম্বা সফর হলেও কিন্তু রোমাঞ্চকতার শেষ নেই। আরও খানিকটা মালভূমি সম রাস্তা পেরোতেই এসে পড়লাম আমারাবাদ টাইগার রিজার্ভের টোল গেটে। এখানে 50 টাকা টোল চার্জ দিয়ে আবার এগিয়ে চললাম। বন্ধুরা, বুঝতেই পারছো এবার কিন্তু আমরা এন্ট্রি করলাম ভারতবর্ষের সবথেকে বড় অভয়ারণ্য আমারাবাদ টাইগার রিজার্ভে। তাই এই রাস্তায় ড্রাইভ করে যাওয়ার কিন্তু আলাদাই এক্সাইটমেন্ট ছিল। আর দেখতেই পাচ্ছ রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে আছে কিন্তু অ্যালার্ট মেসেজ, কারণ হরিণ থেকে শুরু করে বাঘ, বিভিন্ন বন্য জন্তু কিন্তু এসে পড়তে পারে হঠাৎই তোমার গাড়ির সামনে। তাই গাড়ি ধীরে চালাতে হবে। এই পথে কোনো রকম প্লাস্টিক ইউজ ও অ্যালকোহল সেবন কিন্তু নিষিদ্ধ, আর নিষিদ্ধ কোনো প্রাণীকে কোনো রকম খাবার দেওয়া। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সুতরাং এই আমেজ কিন্তু ড্রাইভ করে না আসলে উপভোগ করতে পারবে না। ফাইনালি আমারাবাদ জঙ্গলের লম্বা সফর শেষ করে আমরা প্রবেশ করলাম শ্রীশৈলামে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু শ্রীশৈলাম ড্যামে এসে পৌঁছেছি। এটা মন্দির থেকে 15 কিলোমিটার আগে রয়েছে, আর এর একটা সাইড হলো তেলেঙ্গানা আর অপর সাইডটা কিন্তু অন্ধ্রপ্রদেশ। তাই এই ড্যাম ক্রস করে আমাদের কিন্তু ঢুকতে হবে অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলাম ক্ষেত্রে। এই ড্যামটা বা বাঁধটা কিন্তু নাল্লামালা পাহাড়ের গভীর খাদে নির্মিত হয়েছে। ভীষণ সুন্দর, এখান থেকে পুরো প্রাকৃতিক পরিবেশটা লাগে। তাই জন্য বাই রোড কিন্তু আমি বারবার বলছি তোমাদেরকে, বাই রোড এলে কিন্তু তোমাদের সবথেকে বেশি ভালো লাগবে। দেখো, ড্যামকে পিছনে ফেলে ও কৃষ্ণা নদীকে ক্রস করে আমরা চলে যাচ্ছি শ্রীশৈলামের উদ্দেশ্যে, এবং ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই দেবস্থলে, যেটা হলো দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলাম মল্লিকার্জুন দেবস্থানম। প্রথমেই বলে রাখি বন্ধুরা, যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা, ফোন কিছুই অ্যালাউ নয়, তাই তোমাদেরকে ফোন, ক্যামেরা, বেল্ট সব কিছুই কিন্তু জমা রাখতে হবে ক্লোক রুমে। এই মল্লিকার্জুন স্বামী মন্দির কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। আগেই বলেছি বন্ধুরা, দাক্ষিণাত্যের নাল্লামালা পাহাড়ে কৃষ্ণা নদীর তীরে শ্রীশৈলাম ক্ষেত্রে অবস্থান এই জ্যোতির্লিঙ্গের। নাল্লা অর্থাৎ শ্রী ও মালা অর্থাৎ শৈল বা পর্বত, তাই এই জায়গার নাম শ্রীশৈলাম। এছাড়াও আছে নানান প্রচলিত ও পৌরাণিক কাহিনী এই মন্দিরের। কথিত আছে এই স্থানের আদিবাসী মানুষরা আরাধনা করতেন কন্যারূপিণী পার্বতী, আর সেই সূত্রেই মহাদেব হলেন তাদের মল্লিহা বা জামাতা। তাই থেকেই বর্তমানে মল্লিকার্জুন নামে পূজিত হন মহাদেব। যদিও এছাড়াও আছে এই মন্দিরের আরও নানান পৌরাণিক কাহিনী ও মতামত। এছাড়াও রয়েছে ব্রহ্মরম্ভা মন্দির, যা 51 শক্তিপীঠের একটি ও 18 মহাপীঠের একটি। কথিত আছে এখানে সতীর ঊর্ধ্ব অষ্ট পড়েছিল, আবার কেউ বলেন ঘাড় পড়েছিল। দেবী ভ্রমর রূপে ধারণ করে এক অসুর বধ করেন, তাই দেবী এখানে ব্রহ্মরম্ভা নামে পূজিতা। বন্ধুরা, মহাদেবকে দর্শন করতে গেলে কিন্তু তোমাদেরকে নিতে হবে অ্যাক্সেস কার্ড বা দর্শনের অনুমতি, এবং যা তোমাদেরকে বুক করতে হবে মন্দিরের ওয়েবসাইট থেকে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এর মধ্যে 3 রকম দর্শনের অনুমতি বা অ্যাক্সেস কার্ড থাকে: শীঘ্র দর্শন, অতি শীঘ্র দর্শন ও স্পর্শ দর্শন, যার মূল্য 150 থেকে 500 টাকা পর্যন্ত হয়, এবং
সম্পূর্ণ ডিটেলস তোমরা ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। তবে স্পর্শ দর্শন বিশেষ দিনগুলিতে বন্ধ থাকে এবং তার জন্য তোমাদেরকে কিন্তু কিছু ড্রেস কোড মেনটেন করতে হবে, যেমন ছেলেদেরকে ধুতি ও মেয়েদেরকে শাড়ি পরা বাঞ্ছনীয়। এবং টেম্পলের ভিতরে নানান থাকার ও খাওয়ার সুবন্দোবস্তও আছে, তবে তা কিন্তু অন্তত 3 মাস আগে থেকে বুক না করলে পাওয়া যাবে না, যার ডিটেলস তোমরা পেয়ে যাবে মন্দিরের ওয়েবসাইটে এবং তার লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। বন্ধুরা, শ্রী মল্লিকার্জুন ও ব্রহ্মরাম্বা দর্শন করার পরই তোমরা দেখে নিতে পারো আশেপাশের আরও কতগুলো দর্শনীয় স্থান, যেমন মন্দিরের ঠিক পাশেই আছে বাসাভা বনম, যেখান থেকে উপভোগ করা যায় সমগ্র নাল্লামালা রেঞ্জ ও সুন্দর সাজানো ফুলের বাগান, যা শ্রী মহাদেবকে লক্ষ্য করেই বানানো হয়েছে। এবং দেখে নিতে পারো নটরাজ মূর্তি ও হটকেশ্বরম টেম্পলও, যা প্রত্যেক দিন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। চলে এলাম মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত সারদা চন্দ্রমৌলীশ্বরা টেম্পল বা পঞ্চধারা বা পালধারা। এই প্রাকৃতিক ঝর্ণা নাকি মহাদেবের কপাল থেকে নির্গত, তাই এই নামকরণ। এই জলধারা কৃষ্ণা নদীতে গিয়ে মিলিত হয়। দেখে নিলাম পঞ্চধারা। আদিগুরু শঙ্করাচার্যের মন্দিরও স্থাপিত আছে এখানে। এবার আমাদের ফেরার পালা। ঘন জঙ্গল আর পাহাড়ের লুকোচুরি খেলার সূর্যাস্তের সোনালি শোভায় মনোরম দৃশ্য দেখতে দেখতে ফিরে চললাম আমরা। এসে পৌঁছালাম শ্রীশৈলম বাঁধের গেটের কাছে। এই তো আমাদের সুনীলদা, যে কিনা আমাদেরকে পুরো গাড়িটা করে পুরো ট্রিপটা করিয়েছে, 1 ডে ট্রিপটা শ্রীশৈলম পুরো ঘুরিয়ে দেখিয়েছে। তোমরা যদি চাও শ্রীশৈলম ঘুরতে, অবশ্যই সুনীলদার সাথে কন্ট্যাক্ট করো। খুব শান্ত স্বভাবের মানুষ এবং যেমন করে বলবে তেমন করে ঘুরিয়ে দেবে। সুনীলদা, তোমার নাম্বারটা বলে দাও একটু, ফোন নাম্বারটা। 9032799770। তো এই নাম্বারটা নোট করে নিলেন। এই নাম্বারে সুনীলদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি হায়দ্রাবাদের সাইট সিন করতে হয় বা শ্রীশৈলমে ঘুরতে আসতে হয়, যে কোনো জায়গায়। বন্ধুরা, যাবার সময় আমরা এই গেট দেখেছিলাম তেলেঙ্গানা সাইড থেকে, আর এখন দেখছি অন্ধ্রপ্রদেশের সাইড থেকে। সূর্যাস্তের সময় এই মনোরম দৃশ্য দেখতে পেলে না দাঁড়ালে কি চলে? রাস্তার দুধার জুড়ে মাছের বাজার। এখান থেকে নাকি প্রচুর মানুষ পাইকারি দরে পেটি পেটি মাছ কিনে নিয়ে যান। শুরু হলো আবার সেই জঙ্গলের রাস্তা। অদ্ভুত গা ছমছমে পরিবেশ, স্ট্রিট ল্যাম্পও নেই এই রাস্তায়। যাই হোক, এই ছিল আমাদের একদিনে শ্রীশৈলম দর্শনের অভিজ্ঞতা। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের তা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন এপিসোডে অন্য কোনো জায়গার বিবরণের ডিটেলস নিয়ে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।